ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে ব্লক এবং টাউন সমস্ত জায়গাতেই কিন্তু বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেরকমই নদিয়া শান্তিপুর ব্লকের ব্লক এ, ব্লক বি এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুর শহরেও এই বিজয় সম্মেলনের আয়োজন করা হলো। এবারের বিজয় সম্মেলনেতে কিন্তু যেভাবে মানুষের সমাগম তা কিন্তু রীতিমতো প্রশংসনীয় এবং বলা যেতে পারে যে অনেকটাই মাইলেজ যোগাচ্ছে ২৬-এর নির্বাচনের আগে রাজ্যের শাসক দলকে। অপরদিকে এদিনকে কিন্তু প্রবীণ যারা রয়েছেন অর্থাৎ নেতা নেত্রীরা তাদেরকেও যোগ দিতে দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ ২৬-এর নির্বাচনের আগে একেবারে রীতিমতো প্রবীণ থেকে নবীন সকলকে একযোগে কাজ নিয়ে গুটি সাজানো শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। তার বলার অপেক্ষা রাখে না। শুনে যা রে খোলা রেখে কান, তৃণমূলের পতাকা আজ হাওয়ায় টান টান। আগামী দিনে আমি এটাই বার্তা দিতে চাই বিজেপিকে যে সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মুখিয়ে আছে শান্তিপুর ব্লকে বিজেপিকে হারাবার জন্য। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে যে মানুষ কাদের পাশে আছে। আর আমরা তো নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে দল করি, নেতা অভিষেক ব্যানার্জির আদর্শে দল করি। তারা আমাদের শিখিয়েছেন মানুষের পাশে সবসময়ের জন্য থাকতে, সুখে দুঃখে ৩৬৫ দিন। আমরা কোনো পরিযায়ী রাজনৈতিক দলের কর্মী নই। তো আমরা যেহেতু মানুষের পাশে থাকি, মানুষ আমাদের পাশে থাকছেন। হয়তো আমাদের রেজাল্ট খারাপ হয়েছে ২০২৪-এ, কিন্তু মানুষও ভুল বুঝতে পেরেছেন আর আমরাও আমাদের কিছু ভুল ত্রুটি খুঁজে বার করতে পেরেছি। সেই উভয় দিক থেকে একটা সংশোধন করে আমরা পথ চলছি। তাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, যেটি আপনি বললেন, এবং আমরা প্রত্যাশাও করছি আগামী ২৬-এ ভালো রেজাল্ট। এই বিজয় সম্মেলনী থেকে কিন্তু রীতিমতো ২৬-এর নির্বাচনের ডাক দিতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল।